এটা হচ্ছে আমার ফেভারিট পালং শাক। তো এখানে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে একটু কেনাকাটা করতে। তো এদিকটায় আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি ছানা কেটে রেখেছি। তো এটা নিয়ে এসেছিলাম সকাল সকাল, দুধটা নিচে থেকে ছানা কেটে রেখে দিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি হবে। আর হচ্ছে সব সবজি কাটা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে পালং শাক ইয়ে দিয়ে, কি বলতো, রসুন দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এখানে করলা ভাজা, অলরেডি আমাদের খাওয়া কমপ্লিট সকালের। আর এখানে চানার ডাল আর মাশরুমটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। যদি মনে হয় পনির দিয়ে হবে না এই পনির দিয়ে, তাহলে মাশরুমটাও অ্যাড করে দেবো তার সঙ্গে। তো এটা হচ্ছে আজকের মেনু, একদম সিম্পল। আর এখন আমি বসে বসে অ্যাপল খাবো আর হচ্ছে পেয়ারা খাবো। অ্যাপল আর পেয়ারা খাবো। আর তারপর বিটরুট খাবো হচ্ছে কিছুক্ষণ পর। তাহলে এখন চলে যাচ্ছি রুমে। তো এখানে আমি যা বলেছিলাম, পনিরটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে পনিরের রেসিপিটা বানানো স্টার্ট করে দেব। তো এখানে যতখানি আছে পনির মনে হচ্ছে হয়ে যাবে, আর মাশরুম অ্যাড করতে হবে না। তো আজ আমি মাশরুমটা আর অ্যাড করছি না, এইটা দিয়েই আমার হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানে আমি গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটা একটু শক্ত হয় বলে এটাকে আগে দিয়ে দিতে হয়। আর ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলো একটু পরে দেব। তো আমার এদিকে ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপি আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর ক্যাপসিকামটা না পুরো ভাজতে হবে না, কিছু একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। পুরোটা যদি ফ্রাই হয়ে যায় তখন টেস্টটা চলে যায়, এরকমই ভালো লাগে। পুরোটা ভেজে নিলে ভালো লাগে না। আর এটার সঙ্গে চাইলে বিনসও দিতে পারেন, আমি এখানে অ্যাড করিনি। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি বিনস দেন তাহলে গাজরের সঙ্গে দিলে ভালো হবে, কারণ বিনসটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে ভালো করে। আর তারপর গরম মশলা দিলে ভালো লাগে খেতে, আর নাও দিলে অপশনাল। এটা হলে আপনারা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি হয়ে গেছে, এটা রেডি। তারপর তো লাস্ট এখানে আমি এটা গোলমরিচটাকে ফুটে নেব ভালো করে। এরকম করে পাউডার দিলে কিন্তু ভালো লাগে না, এরকম ফুটে নিলে ভালো হয়, কারণ পাউডারটা দিলে আমার ভালো লাগে না খেতে। তাহলে এটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দানা থাকলে বেশ ভালো লাগে খেতে। তো এটা আমি কুটে নিয়েছি, এখন ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর গন্ধটা জাস্ট ফাটাফাটি, কি বলবো, খুবই ভালো লাগে। এটা রুটির সঙ্গেও খাওয়া যাবে, আর গরম গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আর যদি কিছুই না খেতে চান তাহলে এমনিতেই খাওয়া যায়। সবজি, ভেজিটেবল অনেক কিছু আছে এটাতে। আর চাইলে আরও কিছু অ্যাডও করতে পারেন, আর ক্যাপসিকামের মধ্যে কালারফুল ক্যাপসিকাম অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে গ্রিনই অ্যাভেলেবল ছিল বলে আমি গ্রিনই অ্যাড করলাম, কিন্তু বিটরুট এটাতে আমার ভালো লাগে না, তাই আমি বিটরুটটা এখানে অ্যাড করিনি। তো আমার রেসিপিটি হয়ে গেছে কমপ্লিট। রুমের ভেতরটা তুই অন্ধকার করে রেখে দিয়েছিস, হ্যাঁ? পর্দাটা টানলি কেন? বাবা? হ্যাঁ, সব কাজ একা একা করে নিস, আর মার হেল্প লাগে না? এটা কি করছো? পেন দিয়ে কি করছো তুমি? পেন দিয়ে কি হচ্ছে? ডাইপার পরে পেন্টু কোথায়? ডাইপার পরে দাঁড়িয়ে আছো, পেন্টু কোথায়? চলো স্নান সেরে নিই আমরা, তারপর আবার এসে কথা বলবো। শুভ, এটা কে দিয়েছে? বাবা। এটা কোন দিন দিয়েছে? আজ? হ্যাঁ, খুব সুন্দর বাবা। ফার্স্ট আস্তে করে এই এটাকে টান করবে, আর তারপর টক হয়েছে, আর তারপর নেক্সট এটা উপরে লোড করবে, আর তারপর নেক্সট ফায়ার। এই মা, টক করে মেরেছে শুভ। হ্যাঁ। তো এখানে আমি এই যে পিলো কভার সেলাই করতে বসেছি। একটা ডিজাইন করে নিয়েছি এখানে পিলো কভার। আমার
ধ্রুবর জন্য এটা হচ্ছে পিলো কভার, এটা ডিজাইন করছি। এটা হচ্ছে পিঙ্ক কালার, এখন পিঙ্ক কালার দিয়ে এখানে করব। এখানে একটা ফুল বানাবো। এখানে একটা ফুল বানাবো। এই তো এইরকম করে ফুলটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, তারপর সবাইকে দেখাচ্ছি। এদিকে আমার বাবা পড়াশোনা করছে আর আমি এখানে ধ্রুবর জন্য পিলো বানিয়েছি, একদম সিম্পল বানিয়েছি। কেমন লাগছে? কেমন লাগছে বালিশ? বালিশটা কেমন লাগছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? তুমি দেখছো? তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের জন্য টাটা।